দাদা কত বড়? দাদা কি কালার? কি রে দিদি কতবার? দাদা বিয়ে কবে করছো? এসব কোনো প্রশ্ন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। ভালো তো থাকারই কথা, কারণ আমাদের 25 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সেই উপলক্ষে আমরা একটা কিউএনএ পোস্ট করেছিলাম ইউটিউবে আর ফেসবুকে। তোমরা এত প্রশ্ন করেছো, তোমাদের সকলের প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো সবার প্রশ্ন যেটাতে আমাদের পুরো কমেন্ট বক্স ভরে যায়, আমাদের লাইভেও সবাই বেশিরভাগ এই প্রশ্নটাই করো যে, আর এই প্রশ্নটা অনেক কমন হয়ে গেছে যে তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায় আর তোমরা কে কার কি হও। তো এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্নটা সবাই বেশি বেশি করো, তো এই প্রশ্নের উত্তরই প্রথম আমরা দেবো। তো সবার প্রথমে বলো তোমার নাম কি? সোনালী বিশ্বাস। আমি সাগর বিশ্বাস। বর্ণালী বিশ্বাস। রাহুল দাস। তারপরে প্রশ্ন আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের চাকদাতে। তারপরে কমন প্রশ্ন আমরা আমাদের সম্পর্ক কি, আমরা কে কার কি হই। তো এটা তুই বললে একটু খুশি হতাম, বল। আমি হলাম বর্ণালী বিশ্বাস আর ওটা হলো আমার বোন সোনালী বিশ্বাস, মানে আমার নিজের বোন, মানে পায়েল বিশ্বাস ওর নাম। আর এটা হলো আমার পাশের বাড়ি ভাগনা হয়, আর এটা হলো আমার বন্ধু হয়। বন্ধু তো না, বেস্ট ফ্রেন্ড। তো প্রথম প্রশ্ন করেছে কলাবতী বর্মন। তোমাদের ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তোমাদের ভিডিও আমি দেখি, মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। তোমাদের সম্পর্কটা কি, মানে তোমরা কি ভাই বোন না অন্য কিছু? আর তোমরা কিসে পড়াশোনা করো? আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমরা তো বলেই দিলাম আমরা কে কার সম্পর্কে কি হই। তো আমরা কিসে পড়ি? ক্লাস 9, ক্লাস 10, ক্লাস ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে মানে ভর্তি হবে। ফার্স্ট ইয়ারে ভর্তি হব। আর আমি থার্ড ইয়ার। ডান্সার রুবেল কোশ্চেন করেছে, বলছিলাম তোমরা যে সিনেমাগুলো নকল করে ভিডিও বানাও, ওগুলো কি ভিডিও এডিট করছো বা কোন অ্যাপস দিয়ে করছো, সেগুলো একটু জানিয়ে দিলে ভালো হতো। তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। ও আচ্ছা, ভিডিও এডিটটা আমরা ক্যাপকাট দিয়ে করি, ঠিক আছে। আর আগে কাইন মাস্টার ইউজ করতাম, এই 4-5 করছে জিজ্ঞাসা করি। আচ্ছা, ভিডিও এডিট আমিই করি, আর আগে কাইন মাস্টার ইউজ করতাম, এখন ক্যাপকাটই করি। ক্যাপকাটে বেশি সুবিধা হয়। পরে প্রশ্ন করেছে ইটস বাবাই, তোমার কি জিএফ আছে? আমাদেরও সেম কোশ্চেন। হ্যাঁ, জিএফ ছিল 2018, 19, 20, 21। 18, 19, 20, 21 4 বছরের রিলেশন ছিল। 21-এর পর থেকে ব্রেকআপ হয়ে গেছে, মানে গার্ডেন ফ্রি ফায়ার খেলতাম আমি খুব, খেলি না। মানে ব্যান্ড হওয়ার পর থেকে তেমন একটা খেলি না, এখন তেমন একটা সময় হয় না। পরে কমেন্ট করেছে রাজু মন্ডল, ভাই ও বোন তোমরা কি আর্থিক দিক থেকে একটু পেছিয়ে আছো? যদি থাকো টেনশন করো না, খুব তাড়াতাড়ি তোমরা বিরাট বড় সাফল্য পাবে। আমাদের আশীর্বাদ তোমাদের ওপর আছে, তোমাদের ভিডিওগুলো সত্যি খুব মজা পাই, হাল ছেড়ো না, একদিন 1 মিলিয়ন পার করে চলে যাবে। থ্যাংক ইউ, খুব ভালোবাসা তোমাকে। আর আমি সত্যি কথা বলতে, বিশেষ করে আমি আর্থিক দিকে অনেক ইয়ে আছে, আমার 1 বস্তা টাকা লাগবে এখনই। পরে প্রশ্ন করেছে আকি কুইন, আমার প্রশ্ন হচ্ছে বিয়ে কবে করছো, উত্তরটা দিও, ওকে। তো সবার থেকে ছোট এখানে যে তাকে দিয়ে শুরু করি, বিয়ে কবে করছো? আই ডোন্ট নো, আমি জানি না। 2100 সালে। তারপরে ছোট 2090। বাবা তোরা এত দিয়ে করছে, আমি তো কালকেই করে নেবো। পরে প্রশ্ন করেছে সুমিত্রা মন্ডল, তোমার জিএফ এর নাম কি দাদা? আমার জিএফ এর নাম ছিল 2 বছর আগে চলে গেছে। হলুদ, সবুজ। গাইস, ওর গার্লফ্রেন্ডের নাম সত্যি গোলাপি। তারপরে প্রশ্ন করেছে শিপুরয়, দাদা আমার প্রশ্নের উত্তরটা যেন আগে দেওয়া হয়। প্রথম প্রশ্ন, দাদা আপনি মানে সাগর দা এত কিউট কেন? ঠিকই তো বলেছে রে, কি খাস? পাতলা পায়খানা। দাদা মনে হয় সাবান খায়। পাতলা ও পায়খানা। আমি ভাবলাম তুমি কলগেট খেয়ে মানুষ হয়ে। সত্যি ওর কলগেট ফেভারিট। ম্যাক্স ফেস হেভি লাগে, সেই চেটে চেটে খেতে সেই মজা লাগে। দ্বিতীয় প্রশ্ন, আপনারা সবাই রিলেশন করেন কিনা এবং কে কে করেন? রিলেশন মানে প্রেম, কে কে করে? আমার 5টা, এ 6টা, এ 7টা, 7 ডজন। 7 ডজন। হ্যাঁ, রাহুলের লাইন পড়ে যায়। আর সত্যি কথাটা বলে দিই, যেটা আগে আমরা কেউ রিলেশনে নেই, কেউ প্রেম টেম করে, এসে ঝামেলা কে পড়বে বাবা। আনিয়া কুইন প্রশ্ন করেছে বিয়ে কবে করছো? কালকে। কালকে রাতে। বিয়ে নিয়ে এখন কোনো প্ল্যানই নেই। পরে প্রশ্ন করেছে কৃষ্ণ বর্মন, লাভ ফ্রম চন্দ্রপুর, আমাদের তরফ থেকে ভালোবাসা নিয়ে ভাই। আগে রোজ ভিডিও বানাতে, এখন ব্লগ মিনি ব্লগ করো। আর কি রোজ ভিডিও করার ইচ্ছা আছে? আর এত ঘোরাঘুরি করে খরচা কে বেশি দেয়? প্রথম কথা হচ্ছে রোজ ভিডিও নিয়ে। তো রোজ ভিডিও বানানোর ইচ্ছা তেমন একটা, মানে ওটা তো প্রথম মানে ওটা শুরু করেছিলাম, এখনো প্ল্যান নেই যে বানাবো কি না, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এখন ব্লগ মিনি ব্লগ, এই কমেডি ভিডিও এখন বানাবো, এটাই নিয়ে কন্টিনিউ করছি। আর তারপরে যেটা হচ্ছে এত ঘোরাঘুরি খরচা কে বেশি দেয়? সবাই মিলে নিই, সবাই। তো র্যাপিড ফায়ার কোশ্চেন করেছে, মোদি নাকি মমতা? নো পলিটিক্স। চাকরি নাকি ব্যবসা? ব্যবসা। 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 বউ নাকি শালি? শালি। আমি বউ। আর বর নাকি দেওর? তাহলে এদের হবে দেওর।
বর। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। 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 ডিএসএলআর নাকি আইফোন? আইফোন। 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 আমার দুটো হলেই ভালো হতো। প্রাইমারি স্কুল নাকি হাই স্কুল? হাই স্কুল। প্রাইমারি। হাই স্কুল। হাই স্কুল। প্রাইমারির ভালোবাসাটাই আলাদা গাইস। তখন ছোট ছিলাম না, অত বেশি স্মৃতি মনে নেই। খালি একটা মনে হচ্ছে, একটা ছেলের গালে আমি বিচুরি পাতা ঘষে দিয়েছিলাম। আর দিদামণি, আমরা ম্যাডাম বলতাম, দিদিমণি বলতাম, ওই রান্না করে সে চালার কাঠ দিয়ে আমরা পিটাইছিল, ওইটা মনে আর আছে আমার আমার। একটা মনে আছে, আমি ওই হলো গিয়ে স্পোর্টস হচ্ছিল, তখন দৌড়াতে গিয়ে আমার হাঁটু ছুলে গেছিল, তাই একজন আমার 500 টাকা দিয়েছিল। তো আমার একটা জিনিস মনে আছে যে আমি একটা ছেলেকে চুল ধরে ঘুরিয়েছিলাম। আমার সত্যি করে আমি একটা মেয়েকে খুব সালাম দিয়েছিলাম। ছোটা ভীম নাকি মিস্টার ভীম? ছোটা ভীম। ছোটা ভীম। ছোট ভীম। বেন্টেন নাকি ডোরেমন? ডোরেমন। পরে প্রশ্ন করেছে কুদ্দুস খান, বিয়ে কবে করবে? আর বিয়ের প্রশ্ন বলে দিলাম, লাইফে যখন বড় ইউটিউবার হয়ে যাবে তখন কি চিনবে? কেন চিনবে না? তোমাকে তো আমি জীবনেও ভুলতে পারবো না, তুমি খুব সুইট একটা দাদা। তোমাকে আমার মাথায় তুলে রাখবো।